বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা পড়ছিলাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা শুরু থেকেই শুরু করেছিলাম। তো আমরা আজকে এখান থেকে আবার একটু পড়ে পড়ে যাব, তারপর ইনশাল্লাহ শেষ করে একসাথে জিজ্ঞাসা করব। তো আমরা একটু আমি আরবি বলবো, আপনারা সবাই অর্থ বলবেন। আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু নেই কোনো নেই ইলাহ লা কোনো ইলাহা ছাড়া নেই তিনি কোন ছাড়া ইলাহ তিনি আল্লাহ ইল্লা ছাড়া হুয়া তিনি ইল্লাহ হুয়া ব্যতীত ব্যতীত তিনি ছাড়া একজন তিনি ব্যতীত। আল্লাহ নেই কোন ইলাহ তিনি ছাড়া। তিনি ইল্লা ছাড়া মানে ছাড়া, ওয়া মানে তিনি, তিনি বা তিনি, তাই না? আল তিনি হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব ও চিরঞ্জীব এবং চিরস্থায়ী চিরঞ্জীব ও চিরস্থায়ী। চিরঞ্জীব ও কোনটার অর্থ চিরস্থায়ী চিরঞ্জীব, কোনটার অর্থ চিরস্থায়ী? হাইয়ু অর্থ চিরঞ্জীব আল আর হাইয়্যু কাইয়ু চিরঞ্জীব যিনি, অর্থ চিরঞ্জীব চিরস্থায়ী কাইয়্যুম যিনি চিরস্থায়ী। চিরস্থায়ী যেটা দেখেন, আমরা কিন্তু সবাই আয়াতুল কুরসি পড়ি, ঠিক আছে, মন্ত্রের মতো পড়ি, অর্থ জানি না। এখন আমরা অর্থ শিখতেছি। এই ক্লাসটা তোমাদের আমাদের গুরুত্বের সাথে পড়া উচিত, কি বলেন? চিরস্থায়ী হ্যাঁ, যেহেতু আমরা প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে থাকি প্রত্যেক নামাজের পর। হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে তার রূহটা জান্নাতে চলে যাবে, আর তার বডিটা হাসরের ময়দানের দিন জান্নাতে যাবে। তার রূহটা কি জান্নাতে চলে যাবে, বুঝতে পারছেন? ইল্লিয়িনে চলে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের আয়াতুল কুরসি পড়ে, তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলত! এই জন্য আমরা সবাই এই আয়াতুল কুরসিটা পড়বো। এছাড়া ফজিলত তো শেষ নেই। কোনো ভয় ভীতির ক্ষেত্রে, রাত্রে কোনো দুঃস্বপ্ন দেখেছি বা কোথাও ভয়ের সম্ভাবনা আছে, আয়াতুল কুরসি পড়েন। এটা আগুনের মতো কাজ করে আয়াতুল কুরসিটা। তাহলে আল হাইয়্যু অর্থ চিরঞ্জীব, আল কাইয়্যুম চিরস্থায়ী। তাহলে নেই কোনো আল্লাহ, নেই কোনো ইলা তিনি ছাড়া, যিনি আল হাইয়্যু চিরঞ্জীব, আল কাইয়্যুম চিরস্থায়ী। চিরঞ্জীব মানে সারা সব সময় তিনি জীবিত, তার কোনো মৃত্যু নেই। আল কাইয়্যুম তিনি সবসময় কি উপস্থিত, চিরস্থায়ী, তার মধ্যে কোনো ক্ষণস্থায়ী বলতে কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তার সত্তাটা সবসময় উপস্থিত, স্থায়ী। আচ্ছা, তারপর আসেন লা তাখুদুহু। তাখুদু কোন ভার্ব? এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব পড়ছিলাম। ফেলে মুদারে এটা সেকেন্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার লা না, এটা তাখুদুহু, এটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, স্ত্রীবাচক। লা তাখুদুহু, তাকে স্পর্শ করে না। কে স্পর্শ করে না প্রশ্ন থাকে, তাই না? লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওমুন। তন্দ্রা এবং ঘুম হ্যাঁ, তাহলে গভীর সিনাতুল ঘুম স্ত্রীবাচক ফাইল। এটা বলেছিলাম জুমলায় ফেলিয়ার মধ্যে ফেলের পরে যে শব্দটা পেশযুক্ত থাকবে সেটাই তার ফাইল, আর তাই না? তাহলে লা তাখুদুহু সিনাতুন, লা তাখুদুহু তাকে স্পর্শ করে না। হু মানে তাকে, লা তাখুদু স্পর্শ করে না, হু তাকে, কে? সিনাতুন ঘুম, না সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওমুন না ঘুম। তাহলে তাকে তন্দ্রাও স্পর্শ করে না, তাকে ঘুমও স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না তন্দ্রা এবং ঘুম। ঘুম আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লাহু তার জন্য মা যা যা ফিস কিছু সামাওয়াতি, ফি মধ্যে সামাওয়াতে আসমান সমূহের মধ্যে যে সামাওয়াতের মধ্যে জের দিল কে? সামাওয়াতের মধ্যে জের কে দিল? ফি এসে ফি আসার কারণে ফি হরফে জারাইছে হরফে কি সামাওয়াতকে জের দিছে? ফি জানাইছে ফির কারণে আর শিওর? জি জি উস্তাদ। আর আর জি, মানসুব বা মাজরুর অবস্থায় জের আসে, তাহলে ফিটা সামাওয়াত মাজরুর অবস্থায় আছে ফি হরফে জারের কারণে। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি, তার জন্য
মা যা কিছু আছে ফিস সামাওয়াত আসমান সমূহের মধ্যে, আসমান সমূহের মধ্যে যা কিছু আছে সব কার? লাহু। আল্লাহ আল্লাহ ওমা ফিল আরদি, এবং ওয়া এবং মা যা পৃথিবীর মধ্যে যা কিছু মধ্যে আছে আর জমিনের মধ্যে যা কিছু আর আছে সবই যা কি? কিছু লাহু তার। তার জন্য মনে এইভাবে পড়ুন, মা ফিস সামাওয়াতি ওমা ফিল আরদি লাহু, যা কিছু আসমানের মধ্যে আছে এবং এবং যা কিছু যা কিছু জমিনের মধ্যে আছে লাহু, সব কিছু অর্থাৎ তার তার জন্য জন্য মানে কি? তার কন্ট্রোলে সবকিছু। কন্ট্রোলে বুঝতে পেরেছেন? এই সবকিছু কি? আল্লাহর। সবকিছু আল্লাহ। মালিকানা কার? আল্লাহর। আল্লাহ সবকিছু কন্ট্রোল কার কন্ট্রোলে আছে? লাহু, আল্লাহ তার তার কন্ট্রোলে। তার কন্ট্রোলার আচ্ছা, তাই লাহু মা ফিস সামাওয়াতি, তার জন্য যা কিছু আছে যা আসমান কিছু সমূহের মধ্যে যা ওমা কিছু ফিল আছে আরদি, যা কিছু আছে এবং জমিনের মধ্যে সবই ওমা কার? ফিল আরদি এবং যা কিছু আছে জমিনের মধ্যে হ্যাঁ, যা কিছু আছে জমিনের মধ্যে সবই লাহু, তার। তার জন্য সামাওয়াত সামাওয়াতের বহু বচন, এক বচন কি? সামাওয়াত মা সামাওয়াতু সামাওয়াতের বহু বচন, এক বচন সামাওয়াতু কি? সামাউন সামাউন সামাউন, এত বড় একটা শব্দ লেখা আছে তারপর নাকি চিনে না। হ্যাঁ সামাউন এই যে প্লাস চিহ্ন, এটা হলো বহু বচনের আলামত, ঠিক আছে? তাহলে এর আগেরটাই এক বচন হবে সামাউন, বহু বচন সামাওয়াত। আচ্ছা, তারপর আসেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এই যে মিন অর্থ থেকে, মান কে বা কারা, যে বা যারা, তাই না? বাক্যের শুরুতে আসলে ইন্টারোগেটিভের জন্য আসে, প্রশ্নবোধকের জন্য আসে, আর মাঝখানে আসলে ইসম মৌসুল, যা যা কিছু এরকম অর্থ প্রদান করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরুতে আসছে মান, কে। দা, দা মানে ওয়ালা। ওয়ালা ওয়ালা বলতে কি আসলে বলে না, দুধওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লাল কুর্তাওয়ালা, টুপিওয়ালা, অর্থাৎ যে টুপি যে রাখে, টুপি পরিহিত ব্যক্তি, তাই না? তাহলে মান দা, কে আছে, সে, কে সে, ঠিক আছে? আল্লাদি, যে। তাহলে মান অর্থ কে দা মানে সে, মানে এমন সত্তা বা এমন ব্যক্তিত্ব, সে কে? আল্লাদি, যে। ইয়াশফাউ, শাফাআ ইয়াশফাউ, অর্থাৎ সুপারিশ সুপারিশ করে। করে সুপারিশ করবে মুদারে সুপারিশ করে হ্যাঁ, এটা কোন বারবিটা? মুদুরি মুদারে। মুদারি মুদারে বুঝলাম, কোন ভাব? এক বচন, দুই বচন, বহু বচন, পূর্ববাচক, স্ত্রীবাচক, কি হয়েছে এটা? এক বছর এক বছর আমর উস্তাদ, এটা আমর হবে না? ফেলরা ইয়াশফাউ, এটা এক বছর আমার পড়ছে মধ্যে ইয়া আসে শুরুতে, না এটা হলো মুদারে হচ্ছে ইয়াটা কিছু আলামত। এটা তো মুদারির আলামত ইয়াটা ফেরে মুদারে থার্ড পারসন আলামত, তার সেকেন্ড পারসন আলামত। আলিফ ফার্স্ট পারসন সিঙ্গুলার, নান ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই না? তাহলে ইয়াশফাউ ফেলে মুদারে, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তাহলে মান দা, কে সে, আল্লাযী, যে, যে ইয়াশফাউ সুপারিশ সুপারিশ করবে করবে সুপারিশ করে, করতেছে বা করবে, মানে করবে অর্থ আসছে। ইনদাহু, ইনদা মানে নিকটে, হু মানে তার, তার নিকটে তার নিকটে কে আছে এমন, বা সে কে, যে সুপারিশ তার কাছে করবে তার সুপারিশ নিকটে, ইল্লা বিইযনিহি, তার ব্যতীত পারমিশন ছাড়া ছাড়া। ব্যতীত তার পারমিশন ছাড়া কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার পারমিশন ছাড়া? পারমিশন, সুপারিশ করবে কি? সুপারিশ করবে তার সুপারিশ। অনুমতি ব্যতীত তার পারমিশন ছাড়া কে আছে এমন যে তার সুপারিশ করবে? যেমন ধরেন, আপনি অন্য দেশের কথা বলতে পারি না, অন্য দেশে এরকম নিয়ম খুব কমই আছে, বাংলাদেশের নিয়ম মতো না। বাংলাদেশ সচিবালয়ে যাবেন, যে সচিবের কাছে যাবেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। গেটে গেলে আগে সেই সচিবের কাছ থেকে বলতে হবে তো আমি অমুকের কাছে আসছি, তিনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তিনি সময় দিবেন, পরে গেট পাস মিলবে। তাহলে তার কাছে যাইতে হলে কি, কোনো রিকোয়েস্ট করতে হলেও তার কাছে যেতে হলে পারমিশন লাগবে আগে। বুঝতে পেরেছেন? সাধারণত সচিব বা ক্যাবিনেট যে সচিবগুলো আছে তাদের সাথে সাক্ষাৎ করলে এরকমই লাগে বাংলাদেশে, অন্য দেশে নাই। পাকিস্তানে ডাইরেক্ট সচিবের কাছে, ক্যাবিনেট ব্লকে চলে দিতাম, জিজ্ঞাসাও করতো না। অথচ সে দেশে এত এক্সট্রিম একটা দেশ,
এত বম্বিং, এত মারামারি, এত অস্ত্র ঘরে ঘরে, একবার ডাইরেক্ট ক্যাবিনেট মিনিস্টারের কাছে সেক্রেটারির সাথে সাক্ষাৎ করতাম, কিন্তু একটা কোনোদিন জিজ্ঞাসা করে না যে কার্ড দেন, অমুক দেন, তমুক দেন, পারমিশন নিয়ে আসেন, কোনো কিছু জিজ্ঞাসা করে না। আর বাংলাদেশের এত কঠিন, একবার গেছিলাম, 2-3 বার গেছিলাম, সচিবের পারমিশন লাগবে। সচিব যদি আপনাকে গেট পাস দেয় তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব না। আচ্ছা, তাহলে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন যে সুপারিশ করবে তার নিকটে, ইল্লা বিইযনিহি, তার পারমিশন, বি সাথে, বি অর্থ কি বলেছিলাম, বি সাথে দ্বারা, সাথে, দ্বারা, নিকটে, প্রতি, সব অর্থের নিকটে, জন্য আসে। প্রতি। ইদনিহি, ইদনুর মানে পারমিশন, হি মানে তার, ইদনিহি তার পারমিশনের সাথে, তার পারমিশনের সাথে। তাহলে মানে আপনার তার পারমিশন, ইল্লা বিইদনিহি, তবে তার পারমিশন ছাড়া, তবে তার পারমিশন এখানে ছাড়া কে কে আছে আছে এমন সুপারিশ যে করবে? তার নিকট সুপারিশ করবে। কে হাসরের ময়দানে সবাই ফিল্ডে থাকবে, কাচ্চা কাচ্চা ভরা থাকবে ফিল্ড, হাসরের ময়দানটা। তো সেখানে আল্লাহ রাব্বুর সমস্ত মানুষ মাথা হেড করে নিচে হয়ে থাকবে, কারো সাধ্য নাই যে মাথা উঁচা করবে, সাহসী পাবে না কেউ। তো সেখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আসরে বসবেন, সমস্ত মানুষ মাথা নিচা করে সামনে দাঁড়িয়ে থাকবে দণ্ডায়মান। কোনো ব্যক্তির সম্ভবই হবে না যে তার কাছে সুপারিশ করবে যে আমাকে বাঁচান, বা আমাকে অমুককে বাঁচান, তমুককে বাঁচান, সম্ভবই না এটা। ইল্লা বিইযনিহি, তার পারমিশন ছাড়া, অর্থাৎ আল্লাহ যাকে পারমিশন দিবেন কেবল সেই সুপারিশ করতে পারবে। তো আল্লাহ প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার সুযোগ দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এরপর আপনার আমার আমল নামা যে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এসব কিছু ভিজিবল হবে, এরা সুপারিশে পারমিশন পাবে। আল্লাহর কাছে কি এরা সুপারিশে পারমিশন পাবে, আল্লাহ এদেরকে পারমিশন দিবে, যাও তুমি সুপারিশ করো, কার জন্য সুপারিশ করবে। বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত আমরা যা করি, আমরা যেন যথাযথভাবে করি। তেলাওয়াত তো সুন্দর করে করি না আমরা। একটা ঘর বানালেন আপনি, সেই ঘরের মধ্যে আপনি ঠিক মতো ফাউন্ডেশন দিলেন না, তাহলে ঘর টিকবে? এই ঘরের উপর, এই ঘরের মধ্যে আপনি ভরসা করতে পারেন? ঘরের ফাউন্ডেশন নাই, করতে পারেন ভরসা? অবশ্যই না। শুধু কাদা মাটিতে ঘর বানালেন আপনি, বা আপনি কি করলেন, কোনো ইঞ্জিনিয়ারের বুদ্ধি নিলেন না, আপনি চিন্তা করলেন হায় রে, ইট সিমেন্টে তো লাগান লাগে, ঠিক আছে আমি কামলা নিয়ে আসি গ্রাম থেকে, আই না, ইটের উপরে ইট সিমেন্ট লাগিয়ে খালি বাস বসিয়ে যাও, এই ঘরে কেউ থাকবে? কেউ থাকবে না। আপনাকে সুন্দর করে প্ল্যানিং করে, ইঞ্জিনিয়ারদের ডিজাইন করে, তারপর সব কিছু কমপ্লিট করে, তারপর আস্তে আস্তে কি করতে হবে, আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে, তারপর ঘর বানাইতে হবে। তাহলে বুঝেন। তারপর নামাজটা, যে নামাজ হলো ভিত্তি, হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ভিত্তি। যে নামাজ আপনার জন্য সুপারিশ করবে, যে তেলাওয়াত আপনাকে সুপারিশ করবে, সেই তেলাওয়াত আমাদের ঠিক নাই। এই যে হালিমা রফিকা বা কত কষ্ট করে, এই যে 8টা থেকে 8টা থেকে শুরু করবে, 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা পর্যন্ত লাগাতার ক্লাস করে যাচ্ছেন, কিন্তু এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা তেলাওয়াত ঠিক করি না। কেন ঠিক করে না আল্লাহ জানে, আর উনি জানে, যারা ঠিক করে না তারা জানে। বলবো ব্যস্ত, ভাই মৃত্যু হলে কি আপনার কি আপনার ব্যস্ততার কারণে মৃত্যু টলে যাবে? না, টলবে না। আপনার ব্যস্ততার এই ওজোর খেলা তারা কেমন দিন অ্যাকসেপ্ট করবেন? লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য চলে না, না হাজবেন্ডের, না সন্তানের, না বাবা, না মায়ের, না উস্তাদ, না কারো। আল্লাহর নাফরমানি করে কাউকে, কারো আদেশ মানা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না। আল্লাহর আদেশ আগে, তারপর অন্য কিছুর আদেশ। আল্লাহ বলছেন কোরআন শরীফ সুন্দর করে পড়ো,
কোরআন শরীফ নিয়ে গবেষণা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো। আমরা এক্ষেত্রে বাহানা তালাশ করি, অমুক বাহানা তমুক বাহানা, ভাই কোনো বাহানা অ্যাকসেপ্ট হবে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর নাফরমানি করে কোনো বান্দার এতাআত চলে না, কোনো বান্দার আনুগত্য চলে না, ফরমানবারদারি চলে না। সেক্ষেত্রে কোনো প্রকার ওজর কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য শ্বাসটা বন্ধ হওয়ার আগে আমরা একটু প্র্যাকটিস করি, একটু মেহনত করে যাই আমরা শ্বাস বন্ধ হওয়ার আগে আগে। কখন শ্বাস বন্ধ হয়ে যায় কেউ বলতে পারি না। আপনার টাকা, আপনার পয়সা, আপনার এই ডিগ্রি, ওই ডিগ্রি এবং পদ, তমুক পদ, কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আপনার আমলগুলো যেন কোনো নষ্ট না হয়। যে আমলটা করেন সেটা যেন স্মার্ট একটা আমল হয়। আপনি যেমন খুব স্মার্ট থাকার চেষ্টা করেন, আপনার কাজকর্ম যেন স্মার্ট হয়। অফিসকে সন্তুষ্ট করার জন্য আমরা কত স্মার্টলি কাজ করে থাকি, তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোনো স্মার্ট ইবাদত করতে পারি না। আমরা হাজারো বাহানা, হাজারো কুতাহি নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে নাই, তোমরা করতে দেবো সেখানে সেলফির হিরিক লেগে যায়। হজ করতে যাবো, তার সেলফি কি, হজ তো পরে, আগে সেলফিটা নিয়ে লই, আগে ভিডিও বানাই নয়, আগে কি পিকচার উঠিয়ে আনি। এগুলো আমাদের আবাদত, এগুলো কি আমাদের আবাদত। তো আমরা একটা আবাদত করবো, সেটার মধ্যে আমরা সুন্দর করে করতে পারি না, সেটার মধ্যে খুঁত সৃষ্টি করি। আল্লাহ বলে কোন লোক দেখানো আবাদত আমার কাছে একদম অ্যাকসেপ্টেবলই না। আল্লাহ সেখানে ওই আবাদত কবুলই করেন না। আর আমরা সেটা কি, আমরা সেটাকে সবার আগে প্রচার করার চেষ্টা করি। তাহলে আমরা আমাদের এবাদত যা এমনি তো আমল করি না, এবাদত বন্দি করতেই চাই না, যাও করি সেটাও কি এই নষ্ট করে ফেলি, আমরা ঠিক মতো করি না। এই জন্য আল্লাহর কাছে পারমিশন, আপনার আবাদতই করবে, এটা মাথায় রাখতে হবে। আপনার আবাদত ঠিক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুপারিশ তো করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যারা চলছে তাদের জন্যই কেবল সুপারিশ করবেন। এই জন্য মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে মানুষকে জান্নাতে দিবে, তার বান্দা, প্রিয় বান্দাদেরকে, মুমিনদেরকে। আল্লাহ যাকে বিচারের আসনে দাঁড় করাবে, আসলে তুমি হিসাব দিয়াও, এই প্রশ্ন যদি কাউকে করে, হাদিসের বর্ণনা অনুযায়ী কোন ব্যক্তি বিচারের আসন যাকে ডাকা হয়েছে, তুমি আসো, এই কাজটা তুমি কেন করলা, বিচার হিসাব দাও, কাঠ গাড়ায় কাউকে যদি আল্লাহ তাআলা দাঁড়া করায়, সে কোনোদিন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। কোন ব্যক্তিকে যদি দাঁড়া করায়, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বিনা হিসেবে মানুষকে জান্নাতে দিবেন। যারা যেতে পারবে না, তখন সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তাদেরকে কবুল করবেন যে সুন্নত মোতাবেক জীবনযাপন করছে। এরপর সুপারিশের মাধ্যমে, এরপর দুইটার মধ্যে আপনি গ্রহণযোগ্য হলেন না, তখন আপনার আমল, যে আমল আপনার আপনি করছি, সে আমল আমাকে সাপোর্ট দিবে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তারপর আপনার আমল আপনাকে সাপোর্ট দিবে। আর আমলও যদি আমরা হারিয়ে দিই, যে আমলটা আমরা করি, সে আমল যদি এরকম ভাবে কি লোয়ার ক্যাটাগরির আমল হয়, তাহলে বুঝলেন আমলটা কতটুকু আগাবে। আল্লাহ তাআলা প্রত্যেককেই তার ঈমান অনুযায়ী নূর দিবেন, পুলসিরাত পার হওয়ার জন্য, অন্ধকারের পথ। যার নূরের আলো যত বেশি, সে তত দ্রুত পথ পাড়ি দিবে। অনেকে আছে মাঝপথে যায়, নূর বন্ধ হয়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে, তখন কি করবে? তখন জাহান্নাম, সামনে নিচেই জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে সকল মুমিন মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মার্ট আমল করার তৌফিক দান করুন, আমিন। আমিন। এবং আমাদের আমলগুলো যেন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলোকে সুন্দর পছন্দ করেন, যেরকম ভাবে আমরা পরিপাটি সুন্দর হকে পছন্দ করি মানুষের নিকটে, তো আমার আমলগুলো যেন এত সুন্দর হয়, যেন আল্লাহর কাছে পছন্দনীয় হয়। খায়রুল উমুরি আওসাতুহা, কম খাওয়া ভালো, খাওয়া ভালো। অনেক বেশি খেলেন কি উল্টো উল্টো পাল্টা খেলেন, পেট খারাপ হবে। কিন্তু অল্প খান, খুব ভালো সুন্দর জিনিস খান। তো আমলে তো এত বেশি আমল, এই শাক, এই চাষ, এই অবিন, ওই তাহাজ্জুদ, মানে হিরিক করে পড়ে গেছে, শেষ পর্যন্ত কি কোনোটা ঠিক মতো করতে পারে না, ওই লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধার মতো।
ওই 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্দর করে পড়েন, স্মার্টলি করেন। তারপর সম্ভব হলে আমার একটা বাড়ান, যতটুকু পারবেন সেটা কন্টিনিউ করার চেষ্টা করেন। একদিন করলেন, আরেকদিন নাই, তাহাজ্জুদ নামাজ পড়তে দেয়, ফজর নামাজ কাজা। বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ পড়তে দেয় কি ফজর নামাজ কাজা করবে, তাহলে কি হলো? তাহাজ্জুদ নামাজ পড়া সুন্নত, ফরজ নামাজ পড়া ফরজ, ফজর নামাজ পড়া ফরজ। ফরজ তরক করে সুন্নত তাহাজ্জুদ দরুদ। তো এই জন্য আগে ফরজ আবাদত গুলো আমরা সুন্দর করে করি, তারপর অন্যান্য আবাদত গুলো। আচ্ছা, তাহলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান দা কে সে, আল্লাযী যে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার নিকটে, ইল্লা তবে বিইযনিহি তার পারমিশন ছাড়া। অর্থাৎ আল্লাহর পারমিশন ছাড়া কেউ কি সম্ভব আছে? কোনো ব্যক্তির উপর স্পর্ধা হবে যে আল্লাহর সামনে সুপারিশ করবে? নেভার পসিবল। হুম। আচ্ছা, তারপর আসি, ইয়ালামু ইনদাহু তার নিকটে, বিইযনিহি দেন, বিইযনিহি। বুঝতে পেরেছেন? বির কারণে ইদের নিচে জের আসছে, আর ইদের নিচে জের আসছে কারণে হুটা হি হয়ে গেছে। কারণ এইটা বলেছিলাম অ্যাটাচ প্রনাউন, এই হুটা, হু, হুমা হুম, হুমা হুন্না, এই 5টি প্রনাউন আগের অক্ষরে জের অথবা ইয়া সাকিন হইলে মানে হার মধ্যে জের হয়। জের এর হয়ে আগে যে হার আগে কি জের আসছে, হু থেকে হি হয়ে গেছে। আর ইজনের নিচে জের আসছে, নুনের নিচে জের আসছে এই বি হরফে জেরের কারণে। আচ্ছা, তাহলে তার পারমিশন ছাড়া কে আছে এমন যে তার নিকটে সুপারিশ করবে? আচ্ছা, আসেন, ইয়ালামু, আলিমা, ইয়ালামু, কোন ভার্বিটা? এটা গায়ে ফেলে মুদারে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার। এদবাদ ফেলে মুদারে মারুফ। কি বললাম? এদবাদ ফেলে ফেলে মুদারে মুদারে মারুফ, মারুফ। মারুফ, আর থার্ড পারসন অর্থাৎ সে জানে, তিনি জানেন। ইয়ালামু, তিনি জানেন, কি জানেন? মা, যা কিছু আছে। বাইনা আইদি, বলেছিলাম বাইনা আইদি শব্দ, বাইনা আইদি শব্দ পাশাপাশি আসে, পাশাপাশি আসলে এটা সামনে বা পূর্বে অর্থ প্রদান করবে। ঠিক আছে? বাইনা আইদি শব্দ কি? বাইনা, বাইনা মাঝে মাঝে তাদের আইদি, সামনে, আইদি মানে আইদি মানে 2 হাত। বুঝতে তাদের পেরেছেন? হাত। আইদাইনে মূলত সেখান থেকে আইদি, আইদাইনে সেখান থেকে আইদি হয়ে গেছে। বাইনা আইদি হিম, হিম মানে তাদের, বাইনা আইদি হিম তাদের 2 হাতের মাঝে। তবে এখানে শাব্দিক অর্থ না, বরং দুইটা মিলে একটা অর্থ আসবে সামনে। বুঝতে পেরেছেন? বাইনা আইদি অর্থ কি? সামনে, আর হিম মানে তাদের। তাদের তাহলে ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদি হিম, যা তাদের সামনে আছে, সামনে আছে, ওমা খলফাহুম, এবং যা কিছু তাদের পিছনে আছে। পিছনে আছে। ইয়ালামুর ফাইল কে? আমর ইসলাম বার জুমলায় ফেলিয়ার মধ্যে ইয়ালামুর যুক্ত শব্দরাই কি তার ফাইল হবে? এর ফাইল হলো হু। হু, হ্যাঁ, এখানেই বলছিলাম না, ভার্বের মধ্যে ফাইল যদি প্রকাশ্যে না থাকে তাহলে তার ফাইলটা কি হবে? ভিতরে যে জমির সেটাই তার ফাইল হবে। সাইড হ্যাঁ, আচ্ছা, এই যে ইয়ালামু ভিতরে হুয়া জমির লুকায় থাকে, সেটা হলো কি এর ফাইল। তাহলে ইয়ালামু, তিনি জানেন, তিনি মানে কি? আল্লাহ। কি জানেন? মা বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওমা খালফাহুম, যা তাদের পিছনে আছে। কথা বুঝতে পেরেছেন? যা তাদের সামনে আছে এবং যা তাদের পিছনে আছে, অর্থাৎ যা আমাদের সামনে আছে, যা আমাদের পিছনে আছে। আমাদের সামনে কে আছে? আমাদের সামনে আমাদের যত পৃথিবীর যে সমস্ত জিনিসপত্র আছে সবকিছু আমাদের সামনে, এগুলো সব সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এবং যা কিছু আমাদের পিছনে, অর্থাৎ আগামীকাল কি হবে আমরা জানি না, এটা আমাদের পিছনে, আমাদের আড়ালে রয়ে গেছে। আগামীকাল আসেই নাই, আমাদের নসিবে কি আছে আমরা কেউ জানি না। তাহলে আমাদের সামনে যা কিছু আছে এবং পিছনে যা কিছু আছে, এ সব কিছুকে আল্লাহ তাআলা জানেন। যেমন আপনি সামনে আছেন, সামনে মনে করেন একজন, আপনার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, সে লোককে আপনি দেখতেছেন, কিন্তু আপনার পিছনের সাইডটা কি আপনি দেখতেছেন? দেখেন না।
যে আল্লাহ তাআলা দেখেন। তাহলে আল্লাহ আপনার সামনেও দেখেন, আপনার পেছনেও দেখেন। সামনে মানে আপনার সামনে যা কিছু অ্যাভেলেবল আছে সবকিছু আল্লাহ তাআলা জানেন, ভালো মন্দ সবই। এবং আপনার পিছনে সবকিছু আল্লাহ তাআলা জানেন। তাহলে তিনি এমন সত্তা যিনি আপনার তাদের সামনে যা কিছু আছে এবং তাদের পেছনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তিনি সম্যক অবগত। অতীত ভবিষ্যৎ তাহলে অর্থ করতে হবে ইয়ালামু। জি, তিনি এটা জানেন। বোঝায় না ওস্তাদ যে আমাদের অতীতে কি আছে ভবিষ্যতে কি আছে, নাকি জি এরকম আপু হবে? কি বললেন? না আমাদের সামনে এবং পিছনে এটা কি বোঝায় যে আমাদের অতীতে কি আছে আমাদের ভবিষ্যতে কি আছে? জি, ওকে, ঠিক আছে। তাহলে ইয়ালামু তিনি তিনি জানেন, জানেন মা বাইনা আইদিহিম। উম, মা তাদের সামনে নো, এবং এই যে এখানে ভুল করতেছি। মা যা এখানে কিছু বাইনার শব্দ অর্থ হলো মাঝে, আইদি মাঝে অর্থ যা আর আইদি আইতি এটা দ্বিবচন শব্দ, তাদের আর হি এটা দু প্রনাউন। হাতের সামনে। বাইনা আইদি তাদের দুই সামনে হাতের মাঝে। দুই দুই হাতে হাতে তবে বলছিলাম এই দুইটা মিলা, হিম না। বাইনা আইদি যদি একসাথে আসে তখন শব্দিক অর্থে আসবে না, তখন এক ভাব অর্থে আসবে, অর্থাৎ সামনে। দুইটা মিলা কি অর্থ দিবে? আসবে সামনে। বাইনা আইদি অর্থ কি? তাদের সামনে। তাদের সামনে তাদের মাঝে। তাদের শব্দ কোনটা এখানে? হিম হিম মানে হিম হিম মানে তো কি? বলি নাই, তাদের আমি তো হিম বলি নাই, ও আচ্ছা আচ্ছা। আমি বলছি বাইনা আইদি। দুই হাতের মাঝে। না, আমি তো এই কথা বলি নাই। বাইনা সামনে। আইডিয়া বলছি দুইটা একাত্রে আসলে কি অর্থ দিবে? সামনে বা পূর্বে অর্থ আসবে। সামনে বা পিছনে। এটাই বলতে হবে, অন্য কোনো অর্থ বলতে হবে বলবেন না। তাহলে বাইনা আইদি সামনে। সামনে। সামনে, ধন্যবাদ। সামনে বা পূর্বে। আচ্ছা, হিম তাদের তাদের বাইনা আইদিহিম, তাদের তাদের সামনে। সামনে। মা বাইনা আইদিহিম, যা কিছু যা তাদের যা যা তাদের তাদের সামনে 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 ওমা খালফাহুম। এবং এবং যা তাদের পিছনে। তাদের যা পিছনে। আছে তাদের খালফুন মানে বিহাইন্ড, পিছনে। পিছনে ওমা খালফাহুম, এবং যা কিছু আছে তাদের তাদের যা পিছনে। কিছু যা আছে তাদের তাদের পিছনে পিছনে। এবং যা কিছু তাদের পিছনে। ইয়ালামু তিনি জানেন জানেন মা বাইনা আইদিহিম, মা যা সামনে আছে বাইনা তাদের সামনে আছে। সামনে তাদের আছে। আইদি তাদের দু হাতের আমি তো একসাথে তাদের অর্থ সামনে। আমি তো বাক্য একসাথে বলছি, আপনি কেন ভাঙতেছেন? মা বাইনা আইদিহিম, যা তাদের যা সামনে আছে। তাদের সামনে সামনে। হ্যাঁ, যা কিছু তাদের সামনে আছে, ওমা খালফাহুম, এবং যা কিছু যা তাদের কিছু পিছনে আছে। পিছনে আছে। পিছনে আছে ইয়ালামু তিনি জানেন, তিনি জানেন। তিনি জানেন যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পিছনে আছে। এই সব কিছু সম্পর্কে কে জানেন? আল্লাহ। আল্লাহ তিনি জানেন। জানেন, আল্লাহ জানেন। আচ্ছা, ওয়ালা ইউহিতুন, আহাতা ইউহিতু। আহাতা ইউহিতু শব্দ অর্থ হলো বেষ্টন করা, আয়ত্ত করা। করো ওয়ালা ইউহিতুনা, ইউহিতু ইউহিতান ইউহিতুনা অর্থ হলো কি? বেষ্টন করা, আয়ত্ত করা। বিশাইইন এখানে বি অর্থ করবেন না, শুধু শাইউন অর্থ করবেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন, বুঝতে পেরেছেন? কোনো কিছু শাইউন মানে জিনিস, কোনো জিনিস। বস্তু জিনিস ওয়ালা ইউহিতুনা, ইউহিতুনা এটা নফি ফেলে মুদারে মারুফ। এটা কি বার কোন বার? নফি ফেলে মুদারে মারুফ। আর লা ইউহিতুনা, তারা আয়ত্ত করতে পারে না। লা ইউহিতুনা অর্থ কি? তারা আয়ত্ত করতে পারে না। আয়ত্ত করতে আয়ত্ত পারে করতে পারে না। বিশাইইন কোন জিনিস। কোনো কোনো জিনিস কিছু ওয়ালা ইউহিতুনা বিশাইইন, তারা এবং তারা আয়ত্ত করতে পারে না করতে পারে না এবং কিছু জিনিস তারা আয়ত্ত করতে পারে না বিশাইইন কোন জিনিস। কোনো মিন জিনিস ইলমিহি, মিন মানে হতে, হতে ইলমু মানে কি? জ্ঞান। আর তাদের হি মানে জ্ঞান তার, তাদের জ্ঞান মিন ইলমিহি তার জ্ঞান হতে। জ্ঞান হতে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, এবং এবং সে এবং আয়ত্ত করতে পারে না এবং তারা আয়ত্ত করতে পারে না জিনিস
তার মিন জ্ঞান হতে ইলমিহি তার এবং জ্ঞান তারা আয়ত্ত করতে পারে না বিষয়ইন কোন জিনিস মিন ইলমিহি তার জ্ঞান হতে জ্ঞান হতে ইল্লা বিমা শাআ ইল্লা মানে ইল্লা ব্যতীত সারা বা ব্যতীত বিমা যা শাআ বিষয়ে বিমা ইচ্ছা করে শাআ ইল্লা শাআ বিমা মা যা অর্থ যা ইচ্ছা কিছু করে শাআ তিনি চান তিনি ইচ্ছা করেন ইল্লা মা শাআ বি অর্থ করবে না ইল্লা মা শাআ তবে যা কিছু তিনি চান ওয়ালা ইউহিতুন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে মানুষেরা আয়ত্ত শব্দ করতে পারে না তার জ্ঞান থেকে আল্লাহ তাআলার জ্ঞানে কি আছে আল্লাহ তাআলার ইলমে কি আছে আমরা কেউ জানি না জানি কেউ জানি না আমরা তবে ইল্লা মা শাআ তবে আল্লাহ তাআলা যা কিছু ইচ্ছা করেন তা হতে আল্লাহ যদি যা কিছু চান ততটুকু আমরা জানতে পারি আল্লাহ কি যেমন কোরআনের জ্ঞান কিয়ামতের দিন কি হবে আমরা কেউ জানি কোরআন আমাদেরকে বলে দিয়েছেন কিয়ামতের দিন কারা কারা শাস্তি পাবে তাহলে এটা কি এটা কোরআনের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আমরা জানতে পেরেছি এবং নবী আলাইহিস সালাম কোরআনে যতটুকু বলেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন তার থেকে বেশি কিছু জানতেন না তাহলে ওয়ালা ইউহিতুনা বিশাইইন আয়ত্ত করতে পারে না তারা অর্থাৎ মানুষেরা বিশাইইন কোন জিনিস মিন ইলমিহি তার জ্ঞান থেকে ইল্লা বিমা শাআ তবে ইল্লা মানে তবে বা ছাড়া মা শাআ যা কিছু তিনি চান যা কিছু আল্লাহ তাআলা চেয়েছেন মানুষ কেবল ততটুকু কি জানতে পারে বুঝতে পারে কথা বুঝতে পারলেন আপনি একটা কাজ করবেন আপনি জানেন না ফিউচার কি আছে তবে কি আপনি আইডিয়া করলেন আলামত দেখে আপনি আইডিয়া করলেন তো এই আইডিয়া চেষ্টা করার কারণে কি আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে এই জিনিসটা ভরে ঢেলে দিয়েছে তখন আপনি ওই প্ল্যান অনুযায়ী কাজ করেন ওই চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করেন তাহলে আল্লাহ তাআলা যতটুকু আপনাকে ইনফর্ম করান আমাকে ইনফর্ম করান আমরা কি ততটুকুই জানি এর থেকে বেশি কিছু জানি না তবে আল্লাহর প্ল্যান কি আল্লাহ কি করতে চান এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ যতটুকু মানুষকে জানান তার এলেম সম্পর্কে মানুষ ততটুকু জানতে পারে যেমন কোরআনের জ্ঞান এটা আল্লাহ তাআলার এলেম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেই অনুযায়ী কি সেই হিসাবে আমরা জানতে পেরেছি কথা বুঝতে পারলাম সবাই জি তাহলে ওয়ালা ইউহিতুনা বিশাইইন অর্থ বলতে হবে ওয়ালা এবং আয়ত্ত করতে পারে আয়ত্ত না করতে পারে না জিনিস কোনো কিছু থেকে মিন মিন জ্ঞান ইলমিহি ইলমিহি তার জ্ঞান থেকে জ্ঞান থেকে জ্ঞান হতে ইল্লা তার বিমা জ্ঞান থেকে। শাআ ছাড়া যা সারা তিনি ইচ্ছা করেন ইল্লা ছাড়া যা মা যা কিছু চান। শাআ তিনি চেয়েছেন যা তিনি ইচ্ছা করেন ইচ্ছা করেন ততটুকু কি আমরা তারা মানুষ অর্থাৎ মানুষের জানতে পারে আয়ত্ত ওয়াসিয়া কুরসিয়ুহু ওয়াসিয়া ইয়াসা ওয়াসিয়া ইয়াসা অর্থ কি পরিব্যাপ্ত করা পরিবেষ্ট পরিবেষ্ট পরিব্যাপ্ত করা মানে ব্যক্ত পরিব্যক্ত বা বিস্তৃত আপনি বসছেন তো আশপাশে মনে করেন 10 হাত জুড়া বসছেন কি বললাম বসছেন আশপাশ কি 10-12 হাত জুড়া বসছেন মানে পুরো এলাকায় আপনার এইভাবে বসছেন ছড়িয়ে বসছেন মনে করে একবারে হাত পা দুই দিক দিয়ে ছড়িয়ে বসছেন বিস্তৃত তাহলে কি করছেন? হ্যাঁ বিস্তৃত হয়ে বসছেন আপনি তো আল্লাহ বলে কি ওয়াসিয়া বিস্তৃত হয়ে আছে বিস্তৃত করে আছে কুরসিয়ুহু আর খুব ওয়াসিয়া ফেল আর এর ফাইল কে তার হু বলছিলাম ফেলের পর যে শব্দ পেজ যুক্ত থাকবে সেটাই কি তার ফাইল তাহলে ওয়াসিয়ার পরে কুরসিয়ু পেজ যুক্ত অতএব কি এটা তার ফাইল তাহলে ওয়াসিয়া পরিব্যাপ্ত করে আছে কে কুরসিয়ুহু তার চেয়ার তার আসন তার চেয়ার তার সোফা সেট তার সোফা কি পরিব্যাপ্ত করে আছে কাকে আস-সামাওয়াতি ওয়াল আরদ সমূহ এবং জমিন আসমান সমূহকে এবং পৃথিবীকে পৃথিবীকে আমাদের যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ কোটি 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর থেকে সূর্য হলো কি 13 লক্ষ গুণ বড় মানে এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে আপনি ওই সূর্যের ভিতরে ঢুকাইতে পারবেন
কে পরিবৃত করিয়া রইয়াছে। বুঝতে পেরেছেন? জি এবং এই সূর্য যে সার্কেলের মধ্যে আছে, মনে করেন যে গ্যালাক্সির মধ্যে আছে, সেই গ্যালাক্সির যে রাউন্ডটা এরকম ভাবে ওই রাউন্ডের ভিতরে 15 লক্ষ কোটি এই সূর্য এই চন্দ্র মনে করেন এই সূর্য সেখানে আপনার ওই ইয়ের মধ্যে আছে, গ্যালাক্সির ভিতরে আছে। ওই এই সূর্যের মতো 15 লক্ষ গ্রহ ওই গ্যালাক্সির ভিতরে আটবে। তাহলে বুঝেন সেই গ্যালাক্সির সে কত বড় সেই পরিধিটা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর কি আল্লাহ তাআলার আরশ, সবকিছুকে আল্লাহ তাআলা আরশের নিচে। তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কত পরিব্যাপ্ত করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারটা কত ওয়াইড, কত পরিব্যাপ্ত, কত বুঝতে পেরেছি? তাহলে ওয়াসিয়া কুরসিয়ুহু, তার আসন পরিব্যাপ্ত করে আসছে কাকে? আস-সামাওয়াত, আকাশসমূহ এবং জমিন। আকাশসমূহকে ওয়াল আরদ, এবং পৃথিবীকে। এবং পৃথিবীকে। মনে করেন যে চেয়ারে আপনি বসেন, সে চেয়ারের নিচে একটা মার্বেল চিনি না, ছোট ছোট গুটি গোল গোল গোল, চিনি চিনি। ওই মার্বেল যদি আপনার চেয়ারের নিচে পড়ে থাকে, তাহলে চেয়ার বড় না মার্বেল বড়? চেয়ার বড়। আর বড় ওই চেয়ারের সামনে মার্বেলের কোনো ভ্যালু আছে? 10 না। গুণ বড়, 100 গুণ বড়। 10 গুণ না, কত হাজার কোটি লক্ষ গুণ, কত হাজার গুণ বড়। তাহলে পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সূর্য যদি পৃথিবীর মতো 13 লক্ষ সূর্য গ্রহ যদি এক সূর্যের ভিতরে ঢুকতে পারে, তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সব কিছু, সমস্ত গ্রহ আল্লাহ তাআলার চেয়ারের নিচে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল, কত বড়। আর সে আল্লাহকে আমরা অস্বীকার করি, এমন নমক খারাপ মানুষ আমরা। ওয়াসিয়া কুরসিয়ুহু, তার চেয়ার, তার আসন পরিব্যাপ্ত করে আছে কাকে? আস-সামাওয়াত, আকাশসমূহকে। আকাশে এবং এই জমিনে। সামাওয়াতকে জের দিল কে? আকাশসমূহকে এবং পৃথিবীকে। সামাওয়াতের নিচে জের আসছে কেন? উম, এই যে তা এখানে ধরতে যান নাই। হ্যাঁ, জের কেন আসলো? আলিফ লাম হওয়া তো নাকি? কেউ তো আছেন যে বলবেন, আশা তো করি এতটুকু কেউ তো বলবে। এটা মুদাফ ইলাই উস্তাদ। মুদাফ কোনটা? তাহলে মুদাফিলে হলে মুদাফ কোনটা? নাকি মুয়ান্নাসের কারণে? আসমান সমূহকে হলো মুদাফ ইলাই। মুদাফিলাই তো তাহলে বৈষ্ণবের অর্থ কই আসতেছে? বৈষ্ণবের অর্থ কই? মুদাফিলে তো বৈষ্ণবের অর্থ আসবে না, কি অর্থ আসছে? কে অর্থ আসছে? তাইলে এটা মানসুব না? মানসুব বলে মানসুব তার হলে তো ফাইল জের মফুল কোন হবে না, ফাইল? জের হবে না, না হ্যাঁ, জের জের হবে হবে না। না, তাহলে কোনটা জের হবে না, বলছেন? ভুল হচ্ছে না, তাই ভুল না এরা। কোনটা বলছেন জি উস্তাদ? জি আস-সামাওয়াত, আস-সামাওয়াতি। পড়ার সুবিধার্থে। না না না, না, এটা তো মানসুব, এটা তো মাজরুর। ওই মারফুর মানসুব হইছে, মানসুব বা মাজরুর। মানসুব। ধন্যবাদ। বলেছিলাম যে আলিফ লম্বা, তার মধ্যে পেশের অবস্থায়, মারফু অবস্থায় পেশ হয়, মানসুব মাজরুর অবস্থায় জের আসে। জের আসে। এটাকে মানসুব অবস্থায়, কি অর্থ দেখতে পাচ্ছেন না? কি অর্থ শুধু মানসুবের মধ্যে মানসুব মফুল অবস্থা। হলেই হয়। জি। ফাইল কে, মফুল ফেল কে, কুরসি, এই যে ওয়াসিয়া, অসিয়া। ওসিয়া। ওয়াসিয়া ফেল, কুরসিয়ু মুদাফিলা মিলে ফাইল, আস-সামাওয়াত প্রথম মফুল, ওয়াল আরদ দ্বিতীয় মফুল। হ্যাঁ হ্যাঁ, মানসুব। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারেন নাই? বুঝছি উস্তাদ। ওয়াসিয়া ফেল, কুরসিয়ু কুর্সি পরিব্যাপ্ত করে আছে। কিভাবে কে পরিব্যাপ্ত করে আছে? তার এটা তো চেয়ার। ওস্তাদজি? কাকে পরিব্যাপ্ত করে আসছে? আস-সামাওয়াতি ওয়াল আরদ মফুলে বিহি। জি কথা বুঝতে পেরেছেন? দেখি, কুর্সি ও কিভাবে মুদাফ ইলাই হলো, এটা একটু বুঝাই দেন। কুরসি মুদাফ, ও মুদাফিলাই। মুদাফ ইলাই তাইলে কি? সম্বন্ধবাচক, আল্লাহর সাথে সম্পর্ক। কুরসিয়ুহু, কুরসিয়ু মুদাফ, হু মুদাফ, তার চেয়ার। বছর আসছে। আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। জি প্রশ্নবোধক
কুরসিয়ুহু। তাহলে ওয়াসিয়া কুরসিয়ুহু পরিব্যাপ্ত করে আছে কে? তার আসন, আসন। তার চেয়ার। কাকে? আসসামাওয়াতি ওয়াল সামাওয়াতি আরদ, ওয়াল আরদ, আসমান আকাশসমূহকে সমূহকে এবং পৃথিবীকে। আসমান এবং সমূহকে এবং পৃথিবীকে। পৃথিবীকে। ওয়ালা ইয়াউদুহু, ওয়া আচ্ছা মানে ইয়াউদু, ওয়াহুল্লাহ উদুহু ইয়াহুদুহু, তাকে ক্লান্ত করে না। এবং ক্লান্ত ইয়াউদু, করেন। ওস্তাদ ইয়াহুদুহু ক্লান্ত আদা করে না। ইয়াউদু, আদা ইয়াউদু অর্থাৎ আহ, ক্লান্ত করা, ওস্তাদ ভরা ক্লান্ত করা। দিকে কি বলতেছিলেন যেন? জি ওস্তাদ আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি, আপা বলেন। ওস্তাদ আগের লাইনে যে সামাওয়াতি বলা এটা মানসুব অবস্থায় কাসরা নিছে তাই না? জি, বাট এই জিনিসটা আমার কাছে এখনো ক্লিয়ার হলো না, বুঝতে পারছি না কে মানে কে বলছিলেন? অর্থ দিচ্ছে। আমরা বলছিলাম যে একটা শব্দের মধ্যে জবর আসে দুই কারণে। কি কি? মাফু জবর আসে ভার্বের মাফুল হলে, ভার্বের পরে এবং ইন্না আন্না পরের শব্দ আসলে। ইন্না আন্নার পরের শব্দ। জি ওস্তাদ। জি, আর বলছিলাম মাফুল হলে কেবল সেই শব্দের অর্থের মধ্যে কি ওই কে জবরের কে অর্থ অর্থের হবে মধ্যে কে আসে আসবে। কে আর বলছিলাম যে সমস্ত গুলতাযুক্ত শব্দের বহুবচন আলিফ লাম বা তার দ্বারা হয়, সমস্ত জি মুয়ান্নাস শব্দের বহুবচন আলিফ লাম বা তার দ্বারা হয়, তাই না? জি জি এক্ষেত্রে ওস্তাদ। বলেছিলাম যে আলিফ লাম বা তার মধ্যে পেশ আসবে এবং জের আসবে, জবর কখনোই আসবে না। মানসুব আর মাজরুর বেলা জের আসবে। মারফু অবস্থায় পেশ আসবে, মানসুব মাজরুর অবস্থায় জের আসবে। এরা জবরের জায়গায় জের আসবে, জেরের জায়গায় জের আসবে। কথা আর বুঝতে পারলেন? মারফুর বেলা পেশ আসবে। মারফু বেলায় পেশ আসবে। এই যে আসসামাওয়াত, এটা এই যে ওয়াসিয়া পারবের মাফুল হয়েছে এটা। আর প্রশ্নটা তাহলে কি ছিল? ওই সামাওয়াতি ওই যে লম্বা তার নিচে জের যেন ওটা যা ক্লিয়ার। বাবা, আপনি প্রশ্ন আবার করেন দিয়ে, কি যেন প্রশ্ন ছিল? অন্যটা বোঝা নাই ওস্তাদ মনে হয়। আমার কোয়েশ্চেনটাই ছিল ওয়াতি সামাওয়াতি, এটা যে মারফু অবস্থায় আছে, মারফু অবস্থায় না, মানসুব অবস্থায় আছে। মানসুব অবস্থায় আছে সেই। আচ্ছা। সে জের আসলো কি করে সেটাই হুম বলছিলেন। বলছিলাম যে আলিফ লাম বা তার মধ্যে জবর কখনোই আসবে না, জের আসবে আর না হয় আচ্ছা। পেশ আসবে। মানে এটা হচ্ছে যখন জামু হবে তাই না ওস্তাদ? জি, হ্যাঁ ঠিক আছে, এখন ক্লিয়ার। হুম ধন্যবাদ আপনাকে। আরো কেউ বুঝতে চান কিনা জিজ্ঞাসা করেন। দেখছেন, এই যে এরকম হওয়া উচিত, বুঝে আসেন প্রশ্ন করছে, এরকম ভাবে সবারই হওয়া উচিত যে বুঝতে কিনা প্রশ্ন করবেন, না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে সামনের দিকে আগায় নাকি? জি ওস্তাদ ইনশাল্লাহ। আচ্ছা, ওয়ালা ইয়াউদুহু, আদা ইয়াউদু, উদু শব্দ অর্থ হলো কি? ক্লান্ত করা, পরিশ্রান্ত করা। ওয়ালা ইয়াউদুহু, তাকে ক্লান্ত করে না, তাকে ক্লান্ত করে না। যেমন ধরেন একজন বাবা সংসার চালাতে চালাতে কি বেচারা মাথার চুল সাদা হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, সারাদিন ক্লান্ত হয়ে কি হয়, একদম সংসারের চিন্তায় একদম ভাস হয়ে পড়ে, তাই না? জি ওস্তাদ এটার ফেইলটা কি? কোনটা? মাদিটা আদা ইয়াউদু। ইয়াউদু, জি ওস্তাদ আরেকবার। উদু আদা ইয়াউদু। একটা মিনিট দাঁড়ান, আদা 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 ইয়াউদু একটা মিনিট। এটা হলো ইয়ে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুদারে এবং সেটা তাকে ক্লান্ত করে না। ক্লান্ত করে না, হিফজুহুমা রক্ষণাবেক্ষণ, হিফজুহুমা দুটোর এটার রক্ষণ দুটোর রক্ষণাবেক্ষণ। হুমাতে আছে হিফজুহুমা। রক্ষণাবেক্ষণ দুটো কি, কোন দুটো? আসমান জমিন। ধন্যবাদ। আসমান জমিনের রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না, যে আল্লাহ পারতেছে না, ক্লান্ত হয়ে গেছে, এটার জামিলাই করতে করতে কি আল্লাহ তাআলা ক্লান্ত? আল্লাহ তাআলা কখনো কি হন না, এই দুইটা রক্ষণাবেক্ষণ আল্লাহকে ক্লান্ত করে না। তাহলে কথা এখানে বলতে- এটা হিফজুহুমা হলো ফাইল
আর ফেল হচ্ছে ইয়াউদুহু, আর হ্যাঁ বাকিটা মাফুল। মাফুল তো হবে হুটা না ওস্তাদ? না, পুরা সেন্টেন্সটা আওয়াদা ইয়াউদু পুরাটাই মাফুল হবে। ওস্তাদ এইখানে হুটা মাফুল হবে না? না না, আর ফেল, এটা তো আওয়াদা এর ফের মানে হলো আওয়াদা, ঠিক আছে? হুম আওয়াদা ইয়াউদু। আচ্ছা, আমি জীবন বলছি হুটা কি মাফুল না ওস্তাদ? না, বলেন তো কি ওটা হবে? ওটা ফাইল। ওটা তো ফাইল। হু মানে তাকে, মানে আল্লাহর কথা না না, বলছে। ইয়া তো উদু ফাইল হলো ভার। ফাইল ইয়া উদু সে হলো ভার। এটাকে মফুল, ফেল এটাকে মফুল, ইয়াউদু মানে ফেল। হুকে মফুল বললেন কে? আমি বলছি ওস্তাদ। আপনাকে না, ধন্যবাদ, তো আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ তো আছে যে আমার আমার গাইডেন্সটা ফলো করছে। আমি সারা জীবন বলে আসছি এই অ্যাটাচ প্রনাউনটা বার্বের সাথে হুম আসবে, হারফে জরের সাথে আসবে, ইসমের সাথে আসবে। বার্বের সাথে আসলে মফুল হবে, ইসম এবং হারফে জরের পরে আসলে মুদাফিলাই এবং মাজরুর হবে। মাজরুর হবে। আর বার্বের সাথে আসলে কে অর্থ দিবে? মফুল হবে। জি কেউ ওস্তাদ। তো আছে যে মনে রাখছে, ধন্যবাদ আপনাকে। অ্যাটাচ প্রনাউন সবসময় মনে রাখবেন যে বার্বের সাথে লেগে আসলে সবসময় মফুল হবে, কে অর্থ দিবে। সেটা ফেলে মাদির সাথে আসুক, ফেলে মুদারের সাথে আসুক, বা ফেলে আমরের সাথে আসুক, বা ফেলে নাহির সাথে আসুক। বার্বের সাথে অ্যাটাচ প্রনাউন আসলে সবসময় এটা কি অর্থ দিবে? কে মাফুল অর্থ হবে। দিবে? কি অর্থ দিবে। এখন বলতে পারেন তাহলে মফুল ফাইল কোনটা? দু বলছিলাম হয়ে যে গেলে বার্বের পরে পেজ যুক্ত শব্দটা কি হবে? ফাইল হবে। ফাইল। বার্বের পরে পেজ যুক্ত শব্দ কি? হু, তাই না? ওই হু সুবহানাল্লাহ। এখনো না, কই হু? ইয়াউদু মানে এটা হচ্ছে, এটা হুয়া, ও, তার হুয়া উপরে যে হুয়া। পেশটা ওটা ইয়াউদুল ফাইল, তাই না? পেজ হ্যাঁ যুক্ত আসছে। ইয়ে হ্যাঁ, হুয়াটা হচ্ছে ফাইল। ওয়াটা এখানে হচ্ছে ফাইল ওস্তাদ জি। আচ্ছা, ইয়াউদু ফেল, তাহলে ওই ইয়াউদু তো পেজ যুক্ত আসলো, এটা কি হবে তাহলে? জি ওস্তাদ। ইয়াউদু তো পেজ যুক্ত আসলো, তাহলে এটা কি হবে? ইয়াউদুটা কি হবে? ওস্তাদ এটা তো মুদারে, তো শেষে পেশ আসবেই। মুদারি শেষে ধন্যবাদ। পেশ হ্যাঁ, আসবে। পেশ তো এক- আসবেই ওস্তাদ। ওই এক কথা বললেন, মুদারি ধন্যবাদ আপনাকে। ইয়াউদু লা ইয়াউদুটা ফেলে মুদারি, নফি ফেলে মুদারি মারুফ, তাই না? জি ওস্তাদ। ইয়ে আচ্ছা, তারপরে আসেন হু, এটা কি? ফেল ফাইল না মফুল? মাফুল। মাফুল। মফুল। লা ইয়াউদুহু। আচ্ছা, এখন আমরা কি করলাম? একটু মিনিট দাঁড়াও। ভেঙে ভেঙে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। কালাম আর হিফজে হুমায়টা কি হবে উস্তাদ? উভয় হিফজ মানে সংরক্ষণ বা হেফাজত করা। রক্ষণাবেক্ষণ হিফজ। মানে বলছিলাম উভয়কে যে হেফাজত জুমলায় ফেলিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? তিনটা। 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 এখন আমরা কি করলাম? মেহমান বাড়ি যাওয়ার আগে কি করলাম? গেটের মধ্যে মনে করেন যে শরবত খাইতে দিছে, তাই না? কোন বাড়িতে গেলে প্রথমে কি দেয়? বিস্কিট দেয়, চানাচুর দেয়, আর পানি খাইতে দেয়, তাই না? আর আমরা কি করলাম? বিস্কুট চানাচুর খেয়ে পেট ভরে ফেললাম, আর তো খাবার দিব না ভিতরে গেলে, তাই না? নাকি বিয়ে বাড়িতে গেলে প্রথমে কি করলো? শরবত দিবই তো দিল, আর এটা খেয়ে কি আমরা চলে আসলাম, এরকম হয়? কি না না ওখানে তো ঠিকই বুঝি যে ভিতরে আরো কিছু আছে, কিন্তু এখানে ফেল পাইলো, মফুল হলো, তো ফাইল খোঁজা লাগবে না? ফাইল খুঁজতে হলে তো একটা শব্দ আগাইতে হবে, তাই না? এখানে তো বাক্য শেষ হয়ে যায় নাই। না, এইটা কি? এটা এই যে এটা হু হু হিফজু। এটা তো তার ফেল। হিফজু কিন্তু জুমলায় ফেলের পর কোনো শব্দ আসলে আমরা শব্দটা আগে না দিয়ে আমরা কি ফাইলটাই ওদের মধ্যে খুঁজতেছি, তাহলে হিফজুহুমা কোন খাতায় যাবো? এটা এটা ফাইল হিফজু হইব তো হইছে এটাও ফাইল হবে। ফাইল এবং হুমা মানে মিলে ফাইল মুদাফ মুদাফ ফাইল ইলাইহি ওস্তাদ প্রকাশ্য জি। আসবে, গোপনও থাকবে। কেন যে একটা হু আছে হ্যাঁ, ফাইল জি না প্রকাশ্য ওস্তাদ। হুয়া গোপনও আছে থাকবে। হুয়া আছে। যখন হুয়া এবং হিয়া থাকবে তখন পাশে দম্মালা ইসম যেটা থাকবে ওইটাই আমরা ফাইল নিব। জি, তাহলে হিফজুহুমা তার ফাইল। জি ওস্তাদ। তো আবার গোপনে আসলে ফাইল যদি প্রকাশ্যে আসে, গোপনে আবার থাকবে কি? যা আছে তা তো সব বাইরে করে দিছে।
জি ওস্তাদ, এখানে বাইরে আচ্ছা আমরা সব পেলাম। আমরা প্রথমে ওখানে মানে একটা ডিসক্রাইব করতে গেলে ওখানেও ফাইল পাচ্ছি, কিন্তু যখন আমরা পরে হচ্ছে পেশওয়ালা দম্মাওয়ালা কোনো ইসম পাচ্ছি তাহলে এটাই হচ্ছে তার ফাইল। হ্যাঁ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং তাকে ক্লান্ত করে না। কে ক্লান্ত করে না? হিফযুহুমা, এই দুইটার রক্ষণাবেক্ষণ। আসমান আর দুইটাকে জমিন এই দুইটাকে রক্ষণাবেক্ষণ, এই কাজটি আল্লাহকে ক্লান্ত করে দেয় না। তো করে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি আল আলী সুউচ্চ, আল আযীম সুমহান। সুবহান তিনি কি সুউচ্চ এবং সুমহান। আচ্ছা, এটার এই হলো আমাদের আয়াতুল কুরসি এর অর্থ। কথা বুঝতে পেরেছেন? এগুলো কি আমাদের আয়াতুল কুরসির অর্থ। আচ্ছা, তাহলে আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের পড়াটা জিজ্ঞাসা করবো আমরা। কথা বুঝতে পারছেন? উস্তাদ ঠিক আছে চলে উস্তাদ। আসছেন। আছে আজকে আর আপনাদের কথা শুনতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুনবো আমরা। কথা আমাদের কি বুঝতে আজকে আলোচনা আছে ওস্তাদ? জি, কটার সময় আপনি কি বেরোবা? আলোচনা আছে বৃহস্পতিবারে? এই ক্লাস তো, এনাদের ক্লাস তো এক মিনিট। এখন অ্যারাবিক ক্লাস হবে। বৃহস্পতিবার আলোচনা থাকে না একটা? আলোচনা থাকে শুক্রবার।